হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য কিছু ইংলিশ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। ইউজ প্রেফিক্স টু ফিল ইন দ্য ব্লাঙ্ক টু মেক আ কারেক্ট ওয়ার্ড। ওয়ার্ডটা দেওয়া হয়েছে এখানে লিগ্যাল, তাহলে এটাকে প্রেফিক্স মানে সামনে কিছু যোগ করতে হবে, সেটা হবে অন, ইন, ইল অর অন। তাহলে আমাদের ইললিগ্যাল কথাটি হবে ইললিগ্যাল। উই আর গোয়িং টু স্কুল, হুইচ টেন্স ইজ দিস? উই আর গোয়িং টু স্কুল কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উইটা হচ্ছে এখানে সাবজেক্ট আর একটি ভার্ব, আর এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে এখানটায় যে মেন ভার্ব রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, তাহলে এটা কি হয়? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারেক্ট আনসার। পরেরটা দেখো, ফাইন্ড আউট দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাটাক। অ্যাটাক কথার অর্থ কি? আক্রমণ করা। এখানে ফাইট হবে না, লড়াই করা। ডিফেন্ড মানে প্রতিরোধ করা, তাহলে নিজেকে রক্ষা করা, তাহলে ডিফেন্ডটা হবে কারেক্ট আনসার। ফ্লাই তো হবে না, ফ্লাই মানে ওড়া, প্লে মানে খেলা করা, সেটা হবে না। হুইচ পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড? কোন পেয়ারটি সঠিকভাবে ম্যাচ করছে না? ক্রক মানে হচ্ছে ব্যাঙের ডাক, শিপ মানে ভেড়া, ভেড়ার ডাকে বিলিট বলে, হর্স ঘোড়ার ডাক হচ্ছে নে। তাহলে এখানে কারেক্ট। আর বার্ড, কিন্তু বার্ডের যে আওয়াজ সেটাকে টুইটার হতে পারতো, টক হবে না, তাহলে এইটা ম্যাচ করছে না। গিভ দ্য প্লুরাল ফর্ম অফ লাউস। লাউসের প্লুরাল ফর্ম কি হবে? কারেক্ট আনসার হবে লাইস, অন্যগুলো হবে না। আই হ্যাভ ডান দ্য সাম, হুইচ টেন্স ইজ দিস? কোন টেন্সে আছে? আইটা দেখো এখানে একটা সাবজেক্ট, তারপরে হ্যাভ রয়েছে, তারপরে ডু ডিড ডান, ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে ভার্বের। তাহলে যখন সাবজেক্ট থাকবে, আবার হ্যাভ থাকবে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ওয়ার্ড হুররে ক্যান বি ইউজড অ্যাজ এ পার্টস অফ স্পিচ কল্ড। পার্টস অফ স্পিচ, তাহলে এখানে প্রিপোজিশন হবে না আর্টিকেল হবে না অ্যাডজেক্টিভ হবে না ইন্টারজেকশন হবে? হুররে, হুররে একটা হচ্ছে ইন্টারজেকশন, এটা দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ করে, সেগুলোকে ইন্টারজেকশন বলা হয়। কারেক্ট আনসার হবে ইন্টারজেকশন। হি ইজ ড্যাশ এমএলএ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল, আর্টিকেল দিয়ে করতে হবে, এটা অ্যান হবে। এইবার মনে হচ্ছে তো এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, এদের আগে অ্যান বসে, কিন্তু এখানে এমএল এর আগে কেন অ্যান বসলো? কারণ এম এ যদি আমরা লিখি এম ও লিখবো, তাহলে একটা এর প্রোনাউন্সিয়েশন আসছে, এখানে এর একটা উচ্চারণ আসছে, হ্যাঁ, সেই জন্য এসেছে অ্যান এমএলএ হবে। কারেক্ট আনসার হচ্ছে অ্যান এমএলএ। দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ওয়ার্ড রিচ, রিচের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? রিচের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে রিচড, কারণ ফার্স্ট ফর্ম হচ্ছে রিচ, সেকেন্ড ফর্মও হচ্ছে রিচড, আর থার্ড ফর্মও হচ্ছে রিচ বা পাস্ট পার্টিসিপেল ফর্ম রিচ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বটা দিয়েছে তার সঠিক ফর্মটা লিখতে হবে। হি ড্যাশ ডু দ্য সাম ইয়েস্টারডে। প্রথমেই দেখো এখানে ইয়েস্টারডে মানে গতকাল, এটা অতীত হয়ে গেছে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, তাহলে হি ডিড দ্য সাম হবে কারেক্ট আনসার, ডিড। তাহলে ডুটা কিন্তু এখানে হবে না, ডানও হবে না, হ্যাড ডান হবে না। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সে ভাত খাচ্ছে। দেখো সে ভাত খাচ্ছে, এখানে হি, আর খাওয়া ইংরাজি হচ্ছে ইট, এবং ভাত হচ্ছে রাইস, তাহলে হি এর পরে ইজ বসবে, হি ইজ ইটিং রাইস, কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বর্তমানে চলছে হি ইজ ইটিং রাইস, তাহলে কারেক্ট আনসার হবে হি ইজ ইটিং রাইস। চুজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ টেলার। টেলার হচ্ছে দর্জি, তাহলে মহিলা দর্জি, এটা কি হবে? সিমস্ট্রেস, কারেক্ট আনসার। দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, এখানে অন হবে না, ইন হবে না, অ্যাট হবে না, অফ হবে? এখানে অন হবে। এখন প্রশ্ন হচ্ছে অনটা কেন?
কারণ কোনো কিছু খেয়ে জীবন ধারণ করলে বা বেঁচে থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনকে ব্যবহার করি। পরেরটা দেখো, খুব ভালো একটি প্রশ্ন। আই উইশ আই ড্যাশ এ বার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আমার ইচ্ছা করছে আমি যদি পাখি হতাম, তাহলে এমন একটা জিনিস কল্পনা করা হয়েছে যেটা বাস্তবে সম্ভব হবে না। এরকম ক্ষেত্রে সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অয়ার বসাতে হবে। কি বসাতে হবে? অয়ার। তাহলে আই উইশ আই অয়ার এ বার্ড, আমার ইচ্ছা করছে আমি যদি একটা পাখি হতে পারতাম। পরেরটা দেখো, নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য হেডমাস্টার দ্যান হি ফেন্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। এখানে সিন হবে না স হবে না সি হবে না সিং হবে? দেখো এখানে হ্যাড দেওয়া হয়েছে, দেখো তাহলে এইখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা থার্ড ফর্ম, তাহলে সি থার্ড ফর্ম নয়, সিংও থার্ড ফর্ম নয়, স ফার্স্ট ফর্ম থার্ড ফর্ম নয়, তাহলে সিনটা হবে কারেক্ট আনসার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।